চলে আসছি প্রায় নাগেশ্বর ধাম মন্দিরে। ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু ফল এবং মিষ্টি নিয়ে নিয়েছি, দোকানি নিয়ে নিচ্ছি। আমরা ঠিক মন্দিরে সঠিক টাইমে মনে চলে আসছি। মন্দিরে মনে হয় পুজো হচ্ছে এই সময়। উঁচা হচ্ছে রাস্তাটা, দেখুন আমরা চলে আসছি। রাস্তাটা মন্দিরটা একটা পাহাড়ে। মন্দিরটা ঠিক একটা নাগেশ্বর ধাম। এই মন্দিরটি সহজে চলে আসতে পারবে মেটিলির বাস স্ট্যান্ড থেকে। আপনাদের টোটো করে 5 মিনিট সময় লাগে, 5 থেকে 7 মিনিট। জুতা খোল, বেল না। এই মুহূর্তে চলে আসলাম মেটিলি নাগেশ্বর ধাম মন্দিরে। ঠিক সম্মুখেই আছি এখন। মন্দিরের গেটখানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলটা দিচ্ছি না, জল করছে। চলে আসলাম নাগেশ্বর ধাম মন্দির। আমি সুরজিৎ, সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের থেকে, সিতাই। আমি রয়েছি জটেশ্বর ডিস্ট্রিক্ট, আলিপুর থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন নাগেশ্বর ধাম মন্দির। ঠিক যথাসময় হয়তো পৌঁছে গেলাম। দিয়া ঠিক আছে, কিছু আনতে হবে দিয়া। আর এইটা ভিতরটা কভারেজ, হ্যাঁ কভারেজ করে দাঁড়া আগে দিয়েছি। এই সময় চলে আসছি ঠিক নাগেশ্বর ধাম মন্দিরের সম্মুখে আছি। এই সময় ঠিক পুজো চলছে। পুজো চলছে, ঠিক যথাসময়ে চলে আসছি নাগেশ্বর ধাম মন্দিরে। এই ব্লগটি আগে আপলোড করেছিল শমিকা রয়। সেই সুবাদেই আমরা এই মন্দিরটিকে খুঁজে পেয়েছি ইউটিউবের মাধ্যমে। তাই শমিকা রয়কে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর মন্দিরটিকে সবার মাধ্যমে আনার জন্য।
হালিম ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সমিতা রয় যে এই শিব টেম্পলটিকে প্রথম আপলোড করেছে এবং তার সুবাদেই এই মন্দিরটিকে আমরা ইউটিউবের মাধ্যমে পেয়েছি। তাই আজকে আমরা এই মন্দিরটিকে আপলোড রাখছি। আমি সুরজিৎ দত্ত ফ্রম জটেশ্বর, আলিপুর ডিস্ট্রিক্ট। আমার চ্যানেল এস দত্ত পেস লাইফ ইউটিউবের মাধ্যমেই ঠিক দ্বিতীয়বার এই মন্দিরটিকে আপনারা দেখতে পারবেন। বাড়ি বাড়ি আমার বাড়ি সেটাই, আর মামা হলো জলেশ্বর। ভিউটা দেখবেন, হিল এরিয়া, মেটেলি একটি মাউন্টেন সাইট। নমস্কার বন্ধুরা, সবাই আসবেন, দেখে যাবেন। হ্যাঁ, আমি চটি করে চটি ওই শুভম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা ভগবান বিশ্বাস করেন, তবে অবশ্যই মেটেলির এই নাগেশ্বর ধাম আসবেন। সুন্দর পরিবেশ, এক অন্যরকম অনুভূতি হবে আপনাদের এই নাগেশ্বর ধাম মেটেলি। আমার ব্লগখানি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। স্পেস দত্ত পেস লাইভ ইউটিউবের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। খানিকটা নিচের ভিউ আমরা এগিয়ে যাই। বেশ সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য পাবেন।
মন্দিরের চারিদিকের ভিউ দেখছেন। মন্দিরের ভিউটি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। নাগেশ্বর ধাম, মেটুলির নাগেশ্বর ধাম শিব টেম্পল। তো আমি সুরজিৎ, এই মুহূর্তে আপনাদেরকে মন্দিরের চত্বরখানি দেখিয়ে দিচ্ছি। মন্দিরটি বেশ উঁচু হয়ে আছে। জুতা ছাড়া যাবি, হাঁটবি? জুতা ছাড়া হাঁটবি? উপরে উঠতে হবে এগুলো। চল চলো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজকের সবাই আসতে পারতো গো, ভালো জায়গা গো। পাহাড়ে এত পাহাড় করছি, পাহাড়ে উঠিনি কখনো। হ্যাঁ, মামা তো এই খারাপ জিনিস নিবে। মামা, হ্যাঁ, এই উপরটা ভালো করে ভিউ করতে, এটা পাহাড়ের উপর বলো। পাহাড়ের উপর, পাহাড়ের উপর কোনদিন উঠবো বন্ধুরা। পাহাড়ের উপর উপরে উঠে গেছি আমরা, পাহাড়ের উপর। খুব ভালো জায়গা এটা, অবশ্যই আসবে। মনটা 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 শান্ত হয়ে গেল। খুবই সুন্দর জায়গা, আর একদম পাহাড়ের উপরে উঠে গেছি এখন আমরা। ধীরে ধীরে আমরা ভিউ নিব। মোটামুটি কতটা নিচে হবে এটা? এদিকে আয়, এদিকে আয়। মামা আগে আগে চলে যাচ্ছে। কেমন লাগছে মামা তোমার? কেমন লাগছে আপনার? আমার তো ভালোই লাগছে। আমি এবার 2-3বার আসবো। আমার এবার প্রথম। মামা আগে আগে চলে যাচ্ছে। এখন খানিকটা আরো উঁচু উঠবো।
দেখতে পারবেন আমরা কতটা উঁচু যাচ্ছি, মন্দিরটা কতটা উঁচু হয়ে আছে। প্রচন্ড গরমও লাগছে। সোয়েটারটা খুলে নাও। হুম, সোয়েটারটা খুলবা? এই, পরে যাই। ধীরে ধীরে উঠছি, দুর্গম পথ, উঁচু পথ। একটা লাঠি নিলে ভালো হতো। মামা এদিকে, এদিকে আয়। এদিকে, এদিকে একটু তোলো, এদিকে একটু তোলো। হুম, অনেকটা উপরে উঠতে হবে। অনেকটা উঁচুতে আছে চা পাতা বাগান, তার উঁচুতে আছে পাহাড়। আরে উঠতে পারছি না। কতটা উঁচুতে যেতে পারি দেখি। হাই, কি নাম তোমার বলো? অনুপম রায়। অনুপম রায়। কোথায় বাড়ি তোমার? আমরা ওই মানে যেদিকে যাও চাংলাবান্ধা সাইড। চ্যাংরাবান্ধা সাইডে। তোমার কি নাম? আমার নাম অভিজিৎ রায়। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই সামনে। একই জায়গায়। চ্যাংরাবান্ধা? চ্যাংরাবান্ধা ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা? না না, ওই ময়নাগুড়ি ভটপাটি, চাংলাবান্ধার ভটপাটি মিডিলে যে হ্যাঁ হ্যাঁ, ভটপাটি, ভটপাটি চ্যাংরাবান্ধা। ও, তোমার বাড়ি কোথায়? ওই আমার একই একই সাথে। মানে একই গীতি। এখানে কার বাড়িতে আসছো? এখানে একটা বিয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে আসছে মন্দির। কেমন লাগলো পাহাড়ে উঠে? খুব ভালো। মন্দিরটা তো সেই ভালো। মন্দিরটা তো খুবই ভালো লাগলো। ঠিক আছে। মুহূর্তে আমরা কতটা উঁচু আছি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে। 800 মিটার উপরে হবে। এই 800 থেকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা উঁচু হয়ে আছি এই মন্দিরের থেকে, নাগেশ্বর ধাম মন্দিরের থেকে। ভিউটা দেখুন। ঠিক আমরা মোটামুটি শেষ প্রান্তর দিকেই এসে গেছি বোধ হয়। এটা পাহাড়ের সবচেয়ে উঁচু, এটা পাহাড়ের সবার উঁচু। এটা পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠেছি আমরা এখন, মানে এটাই টপ পয়েন্ট, এর উপরে ওঠা যায় না। মন্দিরও 500 থেকে 600 মিটার নিচেই, আর আমরা মোটামুটি 1 কিলোমিটার উপরে আছি। ভিউটা দেখতে পাচ্ছেন, দেখলে বুঝবেন, এই ভিডিওটি দেখলে আপনারা সত্যি বুঝবেন যে আমরা এখন এই মুহূর্তে কতটা উঁচুই আছি। আর সবাই আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। সুন্দর আর সবাই সপরিবারে আসতে পারো, খুবই ভালো জায়গা। সুন্দর পরিবেশ, টিপসো তো। সুন্দর পরিবেশ। আমরা মোটামুটি মেন ভিউ পয়েন্টে আছি এখন, মেন ভিউ পয়েন্টে আছি না, মেন ভিউ পয়েন্টে আছি এখন দাঁড়িয়ে। আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এস দত্ত পেজ লাইভ ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে আছি আমরা ঠিক ভিউয়ের মেন পয়েন্টে। সময় গড়িয়ে আসছে এবং আমাদেরও ডেস্টিনেশন প্রায় কমপ্লিটের দিকেই। আমরা খানিকটা উঁচুতে উঠেছিলাম, ভিডিওখানি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা উঁচুতে আমরা গেছি। মোটামুটি 1500 ফুট হবে। আজকের ডেস্টিনেশন আমাদের মোটামুটি কমপ্লিটের দিকেই। নিতে লাগবে। আপনারা আসবেন, এই মন্দিরটিকে দেখে যাবেন, খুব ভালো লাগবে। আজকের ডেস্টিনেশন দ্য মেটিলি নাগেশ্বর ধাম আমার এখানেই কমপ্লিট হলো। আমি এস দত্ত লাইভ, সঙ্গে রয়েছে অভিজিৎ কোচবিহার ডিস্ট্রিক্টের এবং আমি আলিপুর ডিস্ট্রিক্টের। এখানেই আমার ব্লগখানি
কমপ্লিট করলাম।